নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বড় মেয়ে আর আমি রেডি। এই যে গাড়ি এসে গেছে, আমি আর বড় মেয়ে উঠে পড়েছি। চলুন যাওয়া যাক। বড় মেয়ে আমাকে নিয়ে আজকে সারপ্রাইজ দেবে বলে ছোটোটা আর বড় মেয়েটা দুজনে বেশ অনেক দিন ধরে প্ল্যান করছিল। কোথায় যাবে, কি করবে আমাকে কিচ্ছু জানায়নি। ছোটো মেয়ে যেহেতু এক্সাম চলছে, বড় মেয়ে ওই জন্য বড় মেয়েকে বললো যে দিদি তুই মাকে নিয়ে যা, এইসব ব্যাপারে তুই একটু ভালো করে দেখে বুঝে মাকে কিনে দিস এটা। আমি এখনও বুঝতে পারছি না যে ওরা আমাকে কি কিনে দিতে নিয়ে যাচ্ছে। বলল তুমি একদম কোনো কিছু বলবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পুজোর সময় তোমাকে আর অন্য কিছু আমরা কিনে দেবো না, দুই বোনে মিলে তোমাকে আমরা একটা ভালো সারপ্রাইজ দেবো, আশা করি এটা তোমার পছন্দ হবে। তো আমি আর কিছু বললাম না, কথাও আর বাড়াইনি। দেখা যাক দুই মেয়ে আমার জন্য কি সারপ্রাইজ দেয়। তার কারণ হচ্ছে ওরা যখন তখন ওরা কিছু একটা ভেবে নিয়ে দুই বোনে প্ল্যান করে তো আমাকে সারপ্রাইজ দেয় প্রত্যেকবারে ওর বাবাকে আমাকে দেয়। তো যাই হোক, ওর বাবাকে এবারে নিম মাসাজারটা দুই বোন মিলে আর কি কিনে দিয়েছে। আমাকে বলল এবারে তোমাকে অন্য একটা জিনিস কিনে দেবো যেটা তোমারও হেল্প হবে আর সেটা সবার জন্যও খুব ভালো কার্যকরী হবে। তো চলুন দেখা যাক। ওরাও বলল যে চলো তুমিও কিছু বলো না, আমি যখন কিনে দেবো তুমিও কিছু বলবে না, কিনে দেওয়ার পরে কেমন হয়েছে তুমি সেটা বলবে। আমি বললাম ঠিক আছে চলো তাই হোক। তো দেখি এখন কোথায় নিয়ে যায় আমাকে। তো চলুন আপনাদেরকেও দেখাই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন যাওয়া যাক। এই যে এসে গেছি, প্রায় কাছাকাছি। চলো নামা যাক। তো এবার এই যে ইলেকট্রনিক্সের দোকানে নিয়ে এসেছে আমাকে, বললো মা চলো উপরে চলো। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখি মেয়ে আমাকে কি জিনিস নিয়ে দেয়। আমি তো বুঝতেই পারছি না, আমার হাসিও পাচ্ছে আর একটু একটু ভয়ও লাগছে, কি দেবে না দেবে। বাপ রে বাপ, এইটুকু করে মেয়েরা সব কত কি প্ল্যান করে রাখে আমার জন্যে। এই যে আমাকে বললো তুমি এখান থেকে একটা ওয়াশিং মেশিন পছন্দ করো। ওরে বাপ রে বাপ, এরা আমাকে এইসব কিনে দেবে বলে নিয়ে এসেছে, এই ব্যাপারটা বুঝতে পারছি এবার একটু একটু। এই যে দেখুন, আমাকে বলছে একটা বড় দেখে ভালো দেখে একটা ওয়াশিং মেশিন তুমি পছন্দ করো। বললাম এইসব আবার কেন? বলছে না না তুমি পছন্দ করো তারপরে বলবো সব কথা। এটা এলজি। এই যে মেয়ে বলছে দেখো তোমার কোন কোম্পানির এটা সবচেয়ে পছন্দ হয় ওয়াশিং মেশিনটা, সেটা তুমি দেখে পছন্দ করো। ওরে বাপরে বাপ, দুই বোনে মিলে তার মানে এইসবই প্ল্যান করেছে। আমি বুঝতে পারছিলাম একটু একটু, কিন্তু কি কিনে দেবে সেটা বুঝতে পারছিলাম না। এই যে দেখুন, এখানে আমাকে সব বলছে তুমি এখানে দেখো অনেকগুলো রয়েছে, তুমি যেটা পছন্দ করবে আজকে সেটাই তোমাকে আমরা কিনে দেবো। ওরে বাপ রে বাপ, ছোটো মেয়ে যেহেতু এক্সাম চলছে আসতে পারেনি, তার সমস্ত দায়িত্ব তার দিদির ওপর দিয়েছে। এই যে বড় মেয়ে কথা বলছে, কোনটা কি দাম কত কি সব। এই যে আমাকে বলছে এটা দেখো, এটা 8 কেজির একটা আছে, 8 লিটার আর কি, 8 লিটারের রয়েছে। বলছে এটা বেশ বড় হবে, তো এটা বেশ ভালো হবে। এই যে দেখুন, এখন মেয়ে বিল করছে, এখান থেকে আমাকে কিনে দিল, কেনা হয়ে গেছে। চলুন বাড়ি যাওয়া যাক। এখন এই যে আমরা গাড়িতে উঠে গেছি, এখন বাড়ি যাচ্ছি। আর আমার তো এই গিফটটা পেয়ে আমার খুব ভালো লাগছে সত্যি। এদের জন্যে না আমি যত ভাবি আমি অবাক হয়ে যাই। আমার দুই মেয়েকে পেয়ে আমি সত্যি খুব প্রাউড ফিল করি যে সত্যি ওদের জীবনে আমি এত ভালো, ওরা আমাকে সারপ্রাইজ দিতে দেয় যে আমি সত্যি কোনো দিনও ভুলবো না। আর আমার দুই মেয়ের জন্যে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক আদর। অনেক বড় হও তোমরা, তোমরা জীবনে এইভাবে এগিয়ে যাও, আর এইভাবে তোমাদের পাশে আমরা আছি। এই যে কেনাকাটা করে আমরা বাড়ি চলে আসলাম, এই যে নেমে গেলাম। এই যে পরের দিন সকালবেলা এই যে কোম্পানির লোক এসে এই যে সিলটা কাটছে, ওরা দিয়েও গেল আর তারপরে সিল কেটে ওরা সেট করে দিয়ে যাবে।
সত্যি আমার যে কি ভালো লাগছে। এটা আবার জানেন তো, ছোট মেয়ের উপরে বড় মেয়ে আবার দায়িত্ব দিয়ে গেছে। ও আবার অফিসে গেছে আর ছোট মেয়েকে বলে গেছে যে শোন, আজকের আমি তো থাকবো না, তুই আবার মাকে এইগুলো ভালো করে একটু দেখিয়ে বুঝিয়ে দিস, আর এনাদের থেকে বেশ ভালো করে বুঝেও নিবি ব্যাপারগুলো, আমি এসে রাত্রে তোর থেকে সব বুঝে নেব। আবার দেখুন, সে আবার বুঝে নিচ্ছে সমস্ত কিছু, আর সে আবার বলছে মা দেখো তোমার পছন্দ হয়েছে কি না সারপ্রাইজটা, এটা আমি আর দিদিভাই মিলে তোমার জন্যে আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। আমার এই বেসিনের কাছে অনেক দিন ধরেই কিন্তু লাইনটা করা ছিল, ওয়াশিং মেশিনের লাইনটা। বেশ কয়েক বছর ধরে ওর বাবাকে আমি বলেছিলাম যে এখানে লাইনটা করে একটা রেখে দাও, তো ওর বাবা করে রেখে দিয়েছিল। তো মেয়েরাও দেখছিল যে বাবাও কিনে দিচ্ছে না মাকে, চলো আমরা দুই বোনে মিলে মাকে একটা সারপ্রাইজ দিই। তো ও কখন এগুলো প্ল্যান করেছে সত্যি আমি একেবারে বুঝতেই পারিনি। তো খুবই ভালো লাগছে। এই যে এসছে কোম্পানির লোক, এখন সেট করছে। এই হচ্ছে আমার নতুন ওয়াশিং মেশিন, আমার দুই মেয়ে হচ্ছে আমাকে গিফট করেছে, কাছাকাছি করতে অসুবিধা হয় বলে। তো কোম্পানির লোক এসে সেট করে দিয়ে গেল। আর এই যে দেখুন, এখনই আমার মেয়ে বললো কাছাকাছি করতে হবে, তো তাই এখনই কাছাকাছি করছি। এই যে এখানে আমি চাদর দিয়ে দিয়েছি, আর এই যে দেখুন সুন্দরভাবে কাছাকাছি এখন চলছে ওয়াশ। ছোট মেয়ে আমাকে বললো যে তুমি এখনই দেখে নাও সব, আমরা তো স্কুল কলেজে যাই, তো তুমি এটা দেখে নাও, তোমার জন্য এটা দেখে নেওয়াটা খুব দরকার। তো তাই ওরা আমাকে সত্যি এটা খুব ভালো জিনিস গিফট করেছে, তো আমার সত্যি খুব ভালো লাগছে। তোমার কেরম লাগছে গিফটটা? হ্যাঁ আমার ভালোই লাগছে, তুমি আর দিদি মিলে আমাকে এত ভালো একটা গিফট করেছো ওয়াশিং মেশিন, আমার সত্যি এটা দরকার ছিল। তো ওদের দুজনা সত্যি এই সারপ্রাইজটা পেয়ে আমি অনেক খুশি। আর দুজনে মিলে ভাবলাম পুজোর সময় একটু নতুনত্ব কিছু দেওয়া যাক। পুজো তো সামনেই চলেই আসছে। সত্যি ওরা যখনই আমাকে এত ভালো ভালো সারপ্রাইজ দেয় আমার খুব ভালো লাগে। আর আমার দুই মেয়ে সত্যি খুব ভালো, যে ওরা এত ভালো ভালো আমাকে সারপ্রাইজ দেয়, আমি খুব আমার পছন্দ হয়, আর এই জন্যে ওদের পেয়েও আমি অনেক খুশি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাবেন, আর আমার ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন কমেন্ট করে। তো এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।